ধন্যবাদ। এই পর্যায়ে গুণী লেখক সম্মাননা জানানোর জন্য ফেনী সাহিত্য সভার সদস্যদের আমি আহ্বান জানাচ্ছি। ক্রেস্ট দিচ্ছেন আমাদের ফেনী সাহিত্য সভার সদস্য কবি সৈকত রায়হান এবং কবি গুণী লেখক সম্মাননায় এবার আমি কবি আব্দুল ওয়াদুদ, যিনি একই সাথে এই সম্মেলনের যুগ্ম আহ্বায়ক। সামনের দিকে দেখেন, চঞ্চল আশরাফকে উত্তরীয় এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাচ্ছেন ফেনী সাহিত্য সভার সদস্য। কবি ও কথা সাহিত্যিক গবেষক মোস্তাক শরীফের পক্ষে করছেন আমাদের ফেনী সাহিত্য সভার সদস্য কবি শিরিন রহমান। এত ভালো লাগছে যে একটা ফেনীর মতো জায়গায় এত চমৎকার করে যে আয়োজনটা করলেন আমাদের বন্ধুরা, এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার ছোট ভাই সাবি মাহমুদের কাছে যে সে আমাকে ফেনীতে আমার দ্বিতীয় মাতৃভূমি বানিয়ে দিয়েছে, এবং এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজকে যে এখানে আসতে পেরেছি সেটাও তার কল্যাণে, এবং এত গুছানো প্রোগ্রাম, খুব স্বাভাবিক এই ধরনের প্রোগ্রামে মানুষজন একটু কম হবে, কিন্তু যেই গুণীজনরা পিছনে আছেন, আপনারা যে সমস্ত মানুষের সামনে আছেন, আমার মনে হয় এটার মধ্যে একটা ছোট বাংলাদেশ আমরা খুঁজে পাবো। হ্যাঁ, বাংলাদেশটা এখানের মধ্যে আছে, কিন্তু কাজে এটা নিয়ে আমার মন খারাপ করবো না। আর একটা জিনিস কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ, যে এই সংবর্ধনাটা আজকে দেওয়া হলো, আমি মনে করি যে মানুষ যদি মঙ্গল গ্রহেও পৌঁছায়, তারপরেও যদি সে তার নিজের মাটির ভিতর থেকে সম্মান বা স্বীকৃতি পায়, সেটি তাকে অনেক বেশি উদ্ভাসিত করে, মহিমান্বিত করে। এবং আপনারা এই দারুণ যে কাজটি করলেন, আমার আসলে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই, কারণ আসলে এই মাটি তো তাকে ধারণ করেছে, লালন করেছে, এবং মানুষ নিশ্চয়ই মঙ্গল গ্রহে যাবে, মানুষ নিশ্চয়ই অন্য গ্রহে যাবে, কিন্তু যখন সে পৃথিবীতে ফিরে এসে তার নিজের ভিটে মাটির কাছে ফিরবে, ভিটে মাটির কাছে। সংবর্ধনা যারা পেলেন, প্রথমে আমার হার্দিক অভিনন্দন, ভালোবাসা। আসলে সবাই বলেছেন যে নিজের এলাকায় পুরস্কৃত হওয়ার চেয়ে বড় কিছু হয় না। অনেক বড় বড় জায়গা থেকে পুরস্কার হয়তো পাওয়া যায়, কিন্তু আমরা যারা লেখালেখির মধ্যে থাকি, আমার ব্যক্তি অভিজ্ঞতার একটু কথা বলি যে আমরা চার ভাই, আমি ছোট ছিলাম, আমার বাবা সবসময় ভাবতো ওই লেখালেখি করে, সে কি করে, হ্যাঁ, সে বিদেশ যাবে, বেশি লেখাপড়া করবে, ভালো চাকরি করবে, কিন্তু করে সাহিত্য। অর্থাৎ আমাদের পরিবারে আমরা যারা লেখালেখি করি তাদের অবহেলার চোখে দেখা হয়। আজকে সমাজের বদল হচ্ছে, মানুষের মন মানসিকতার বদল হচ্ছে, এবং সমাজে এই যে সাবিহ মাহমুদ এবং তার যে সঙ্গীরা দুর্দান্ত গত 2 দিন ধরে তারা যে কাজগুলো করে যাচ্ছে, এবং সবচেয়ে 10টা গুণী জনকে পুরস্কৃত করেছে, এটা অসাধারণ বিষয়। কয়েকজনকে আমি চিনি, যে চঞ্চল আশরাফ, গোলাম মওলা অধ্যাপক, এবং আমাদের মামুন ভাই, আমাদের যিনি উপসচিব, সবাই এদেরকে এই সংগঠনের পক্ষ থেকে আজকে যা দেওয়া হলো সেটার আসলে তুলনা হয় না। নিজের ঘরে যারা ধন্য হয়, নিজের ঘরে যারা পুরস্কৃত হয়, নিজের ঘরে যারা সম্মানিত হয়, তারা দেশ জয় করতে পারে, তারা বিদেশ জয় করতে পারে। এখানে যারা গুণী আছেন, আমার বিশ্বাস যে এদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই দেশে প্রতিষ্ঠিত, এবং অনেকের কৃতি দেশের বাইরেও প্রতিষ্ঠিত। তো আমরা আজকের এই সংবর্ধনা, আমাদের যে জিনিসটি তাদের জন্য যে দায়িত্বটি দিয়েছে, যে আমাদের সাহিত্যকে, আমাদের শিল্পকে, আমাদের সংস্কৃতিকে তারা দেশের বাইরে
বাংলাদেশের যে ভাবমূর্তি সেটিকে তুলে ধরবেন। আমি আর কথা বাড়াবো না, আবারও এই 10 গুণীকে অভিনন্দন জানাচ্ছি এবং সামনে যারা আছেন তারা ধৈর্য ধরে এই অনুষ্ঠান দেখছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আবারও সর্বশেষ এই ফেনী সাহিত্য সভার সঙ্গে যারা সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই কাজটুকু চালিয়ে যাবেন, যে যেখান থেকে পারি আমরা সহায়তা করব, আমরা ছুটে আসব এই ফেনীতে, যেই ফেনী জন্ম দিয়েছে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হানের মতো অনেক বড় মাপের মানুষকে, আন্তর্জাতিক মাপের মানুষকে। আমরা আরও চাই যে আজকে যেখানে যারা পুরস্কৃত হয়েছেন তারাও সেই মাপে গিয়ে পৌঁছাবেন। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।